কিন্তু তুমি তো দেখি সত্যি সত্যি আমার মারার ধান্দা করিছো। হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার সিনিয়র। হ্যাঁ জহির ভাই, কি কষ্ট হয়েছে খেলার মধ্যে আবার সিনিয়র সিনিয়র কি? জীবনে দেখো নাকি ক্রিকেট খেলার সময় আকরাম খান ব্যাটিং করতেছে আর মুস্তাফিজ আইসা সালাম দিয়ে বলছে ভাই আসতে মারবো নাকি? সেটা কখনো সম্ভব না। খেলার মধ্যে কখনো সিনিয়র জুনিয়র নাই। খেলার মধ্যে সবাই হচ্ছে প্রতিপক্ষ, আর প্রতিপক্ষকে ঘায়েল করাই হচ্ছে খেলার নিয়ম। আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না, আমরা তো মেয়ে মানুষের জন্য ফাইট করতেছি, আমরা প্র্যাকটিস করতেছি। আর তুমি সেই সুযোগে আমাকে মারার ধান্দা করিছো। ওরে বাবা, সত্যি সত্যি মারবো না কিসের জন্য? প্র্যাকটিস করতে গেলে তো রিয়াল করতে হয়, রিয়াল না করলে তো পরে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব হবে না। যাই কও, আমি আর আমার এই বডি নিয়ে কুস্তি খেলবার পারবো না, আমি প্র্যাকটিসও করবার পারবো না। আমার কেমন জানি পানি শূন্যতা লাগতেছে। এই আপনি কি করছেন এসব? আপনি কি করছেন? পানি শূন্যতা হয়েছে মানে? আরে মানুষ ভালোবাসার জন্য কি করে? আপনি তো ময়নাকে ভালোবাসেন না, ভালোবাসলে তো আপনি জীবন দিয়ে দিতেন। সামান্য পানি শূন্যতা হয়েছে তাতেই বলছেন আপনি আর খেলবেন না, প্র্যাকটিস করবেন না। আসেন আসেন, শুরু করি, আসেন। সেটা আর সম্ভব না রে ভাই। আমি যদি ময়নাক সারা জীবনে আমার জীবনে না পাই, আমি যদি দেবদাসও হয়ে থাকি, তাহলে আমি কুস্তি খেলবার পারবো না। ওরে বাবারে, সে কথা বললি তো হবে না রে ভাই। কুস্তি খেলা ছাড়া আমরা ময়না টিয়ারে বিয়া করতে পারবো না। আসেন শুরু করি। দেখো, আমি আর কুস্তি শুরু করবার পারবো না, প্র্যাকটিসও করবো না। আমার এমনিতে পানি শূন্যতা শুরু হয়ে গেছে। পারবো না মানে কি? পারবো না বললেই হলো নাকি? সেটা কি আপনার উপর শুধু ডিপেন্ড করতেছে? আমার ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনি কি চান না যে আমি টিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি, আমার সন্তান সন্তানাদি হোক, তারা স্কুলে গিয়ে পড়বে অত অজগর আসতে পেরে হাতে আমটি আমি খাবো পেরে? আপনি কি চান না? হ্যাঁ হ্যাঁ না, করছিলাম কি চুমকি? টিয়া টিয়া না, টিয়া ওই তোমার কথা মতো কিন্তু আমরা এই প্র্যাকটিস শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই ওই জাতীয় কুস্তি দল থাকবে না, সেখানে আমার নাম করবে বাবা। আল্লাহ, আপনার যদি চাপার ঘর না থাকতো তাহলে পরে কোনো কিছু কইরে খাইতে পারতেন না। আপনার চাপা শুনতে এখানে আসেনি। আয় আপনারা কথা বলেন। ও মা, আপনার এই কি হাল হয়েছে? কতদিন চুলদাড়ি কাটেন না, চেহারাটা তো একদম চেনাই যাচ্ছে না। কতদিন চুলদাড়ি কাটিনি সেটা তো কবের পারবো না। যেখানে তুমি নাই সেখানে দিন সন তারিখ দিয়ে কি করব কও? আমার এত ভালোবাসেন কেন? আমি কি আপনার ভালোবাসার যোগ্য? আর শোনেন, আমার একটা কথা দেন, আপনি আর দেবদাসের মতো হয়ে থাকবেন না। আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো ময়না? তোমার কথা মতো আমরা কুস্তিগির হওয়ার জন্য আপনার চেষ্টা করতেছি। কোথায় তুমি কি জানো, ইন্সপায়ার করবা, সেটা না করে তুমি আমাদেরকে আন্ডার এস্টিমেট করতেছো কিসের জন্য? হ্যাঁ, চুপ করেন, কথা করতে গেছে কথা কন। দেখিছো দেখিছো তারা কি সুন্দর প্রেম মহব্বত করতেছি, আর তুমি আমাকে একটুকু ভালোবাসো না। ভালোবাসা কি আপনি বোঝেন সেটা? হ্যাঁ, আপনার ভালোবাসা তো আমতলা জামতলা গাছতলা ওই তলা সেই তলা আইসে ভালোবাসার কথা শোনাতে। শোনে, এখন যেই কারণে এখানে এসেছি, খোরশেদ এসেছে গ্রামে, আমাকে বার্তা আসছিল, কয়েছে উনি নাকি ঢাকায় বিশাল বড় কুস্তিগির হয়ে গিয়েছে, ঢাকা শহরে নাকি তার খুব নাম দাম। ভাই ভাবিক দেখে মনে হয়েছে তার অনেক পছন্দ করেছে তারা। হ্যাঁ টিয়া, কি শোনাচ্ছ তুমি এসব? এই চাংড়া খোরশেদের আবার গ্রামে আসার কি দরকার ছিল? ঢাকার কি ওর থাকার জায়গা নেই? হ্যাঁ, আবার সে কুস্তিগির হয়েছে। কিসের কুস্তিগির? ওই এফডিসিতে বোধহয় ফাইট ক্যারেক্টার করে। তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করতেছি। জহির ভাই চলেন তো, আসেন আসেন, কাজ আছে, আসেন। কে প্র্যাকটিস করবে না? এতক্ষণ তো খুব লাফাচ্ছিলে। বাবা, এখন একবারে প্র্যাকটিস করার জন্য পরে উতলায় পড়েছে। কি পানি শূন্যতা চলে গেছে নাকি? শরীরে কি আবার শক্তি আইতেছে? শোনেন, প্র্যাকটিস পরে করতেছি, আপনার সাথে আমার কথা থাকে। তুমি একটু থাকো, আমি আসছি। হ্যাঁ, এদিকে আসুন, আসুন।